হিন্দু ধর্মে সম্পদ ও সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী। তিনি তুষ্ট হলে সেই সংসারে সম্পদ উপচে পড়ে। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। যদি মা লক্ষ্মীকে রীতি ও নিয়ম মেনে পূজা করা হয় তবে তিনি অতি সন্তুষ্ট হন। তিনি তার সমস্ত ভক্তদের সমৃদ্ধি দান করেন। তার কৃপায় ভক্তদের কখনো অভাব থাকে না। তাই মা লক্ষ্মীর পুজোয় সবসময় মায়ের পছন্দের সবকিছু নিবেদন করা উচিত। পদ্মফুল যেমন মায়ের খুবই প্রিয়, ঠিক তেমনি 5টি জিনিস অতি প্রিয় মা লক্ষ্মী। তার পুজোয় এগুলো অবশ্যই নিবেদন করুন। লক্ষ্মী পুজো করার সময় কোন কোন জিনিস নিবেদন করা জরুরি তা জেনে নিন। সুখী ও বিত্তবান গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। লক্ষ্মী দেবী শুধু তার সঙ্গে সম্পদ নিয়ে আসেন না, তার সঙ্গে সংসারে সুখ ও শান্তি আসে তার হাত ধরে। আর যে সংসার তিনি ত্যাগ করেন সে সংসারে নানা দুঃখ দুর্দশা, দারিদ্র্য, অশান্তি মাথা তোলে। তাই লক্ষ্মী দেবীকে তুষ্ট রাখতে আমরা সবাই চাই। আজ দেখে নেওয়া যাক কোন কোন সামগ্রী মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দ করেন। তার পুজোয় এগুলি নিবেদন করলে খুশি মনে সেই বাড়িতেই থেকে যাবেন তিনি। মাখানা হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই লক্ষ্মী পুজোয় প্রসাদ হিসেবে মাখানা নিবেদন করার রীতি রয়েছে। পদ্মফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা, সেই কারণে একে ফুল মাখানাও বলা হয়ে থাকে। মা লক্ষ্মী পদ্মফুল ভালোবাসেন এবং পদ্মফুলের উপরেই অবস্থান করেন তিনি। সেই কারণে পদ্মফুলের বীজও তার অতি প্রিয়। লক্ষ্মী পুজোয় মাখানা নিবেদন করতে ভুলবেন না। সাদা রঙের মিষ্টি জাতীয় খাবার এবং ক্ষীর ভালোবাসেন মা লক্ষ্মী। তাই বাড়িতে লক্ষ্মী পুজো হলে অবশ্যই ক্ষীর বা পায়েস দেবীকে নিবেদন করুন। ক্ষীর বা পায়েস ছাড়া লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না। মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করার জন্য তৈরি ক্ষীরে জাফরান মিশিয়ে দিন। পুজোর পরে এই ক্ষীর ছোট বাচ্চা মেয়েদের খাইয়ে দিন। লক্ষ্মী পুজোয় 108 বার জপ করুন ওম শ্রী শ্রেয় নমঃ। তারপর দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে নিন এবং বিষ্ণুকে সেই জল দিয়ে অভিষেক করুন। এর ফলে খুশি হন মা লক্ষ্মী। এর পাশাপাশি সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। সাদা রঙের মিশ্রিও অতি প্রিয় মা লক্ষ্মী দেবীর। তাকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করতে লক্ষ্মী পুজোয় মিশ্রি নিবেদন করতেই হয়। বলা হয়ে থাকে মিশ্রি ও বাতাসা ছাড়া মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয় না। হিন্দু ধর্মে নারকেল অত্যন্ত পবিত্র ফল। মা লক্ষ্মীর প্রিয় ফল হলো নারকেল। সেই কারণে নারকেলকে শ্রীফলও বলা হয়ে থাকে। আপনার বাড়িতে লক্ষ্মী পুজো থাকলে নারকেল এবং নারকেলের তৈরি মিষ্টি নিবেদন করতেই হবে। এর ফলে আপনার ঘরেই বাধা পড়বেন লক্ষ্মী। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি লাভ করেন জীবনে তার আর কোনো অভাব থাকে না। লক্ষ্মী দেবী তার কৃপা দৃষ্টি সে সংসারের উপর ফেলেন। সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই হয়ে থাকে। তবে লক্ষ্মী বড়ই চঞ্চলা দেবী। মনে করা হয় বেশি দিন এক স্থানে তিনি বাস করেন না। সামান্য ভুল ত্রুটি দেখলেই সেই ঘর ছেড়ে বিদায় নেন লক্ষ্মী। মা লক্ষ্মীকে ঘরে বাঁধতে তাই তাকে প্রসন্ন রাখা খুবই জরুরি। জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি কাজ নিয়মিত করার কথা বলা হয়েছে। রোজ ভোরে এই কাজগুলো করলে খুশি হয়ে সেই সংসারেই বিরাজমান হন মা লক্ষ্মী। জেনে নিন কিভাবে খুশি করবেন দেবী লক্ষ্মীকে। ভোর থাকতেই রোজ বিছানা ছাড়ুন, তারপর স্নান সেরে নিন। যিনি রোজ সকালে স্নান করেন তার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে। সকালে স্নান করলে শুদ্ধভাবে দিনের সব কাজ করা যায়। রোজ সকালে কিছু দান করা ভালো। চাল, টাকা বা ফুল সকালে দান করলে মা লক্ষ্মী প্রসন্ন করা সম্ভব হয়। দান করলে প্রচুর পুণ্য লাভ করা সম্ভব। সকালে ঘুম থেকে উঠেই ঘরবাড়ি পরিষ্কার করুন।
পরিচ্ছন্ন স্থানেই মা লক্ষ্মী অবস্থান করেন। তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের ঘর বাড়ি পরিষ্কার করে নিন। যে বাড়ি বেলা পর্যন্ত নোংরা হয়ে পড়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর পা পড়ে না। সকালে ঘর মোছার সময় জলে কিছুটা নুন মিশিয়ে দিন, তাহলে মা লক্ষ্মী আগমনে শুভ শক্তি প্রবাহিত হবে। জীবনের সব সমস্যা থেকে মুক্ত হবেন আপনি। হিন্দু ধর্মে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর দিন। প্রতি বৃহস্পতিবার সকালে মা লক্ষ্মীর পুজো করুন এবং লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন। এর ফলে দেবী তুষ্ট হবেন। বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করুন। এই দিকে ঠাকুরের আসন থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদে সব বাস্তু দোষ কেটে যায়। বন্ধুরা, মা লক্ষ্মীর এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।